গাজীপুর জেলার এত দর্শনীয় স্থান আছে যে আপনি একদিন বা এক মাসও ঘুরে শেষ করতে পারবেন না। তবে যদি আপনি জয়দেবপুরকে কেন্দ্র করে ঘুরতে চান তাহলে ভিডিওটা হতে পারে আপনার ভ্রমণ সঙ্গী। আজ আমরা দেখব জয়দেবপুর ও তার আশেপাশে দর্শনীয় স্থান, ঐতিহাসিক নিদর্শন আর থাকার স্থান সহ খাবারের গন্তব্য। চলুন তাহলে ভিডিও শুরু করা যাক। প্রথমেই যাওয়া যাক ভাওয়াল রাজবাড়িতে। প্রায় ৩০০ বছরের পুরনো এই রাজবাড়ি এক সময় ভাওয়াল রাজাদের বাসস্থান ছিল। এখনো এর স্থাপত্য শৈলী আর পুরনো দিনের গল্প মুগ্ধ করে প্রতিটা দর্শনার্থীকে। ইতিহাস প্রেমী হলে একবার হলেও এই জায়গায় ঘুরে আসতে পারেন। ভাওয়াল রাজবাড়িতে যেতে চাইলে দেশের যে কোনো স্থান থেকে গাজীপুর চৌরাস্তায় আসুন। চৌরাস্তা থেকে শিববাড়ির মোড়ে জয়দেবপুরের রাজবাড়ি সড়ক ধরে পূর্ব দিকে এগিয়ে গেলে ভাওয়াল রাজবাড়িতে পৌঁছানো যায়। সিএনজিওয়ালাকে জেলা প্রশাসকের কার্যালয় বললে ভাওয়াল রাজবাড়িতে আসতে পারবেন, যেহেতু এটা এখন জেলা প্রশাসকের কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়। আর ট্রেনে করে আসলে জয়দেবপুর রেল স্টেশনে নেমে রিক্সা ভাড়া নিয়ে রাজবাড়িতে চলে আসতে পারেন। ভাওয়াল রাজবাড়ির পাশে অবস্থিত রাজ শ্মশানেশ্বরী শিব মন্দির। রাজ শ্মশানেশ্বরী শিব মন্দির পুরনো এই মন্দির শুধুমাত্র ধর্মপ্রাণ মানুষের আকর্ষণের স্থান নয়, ইতিহাস এবং সংস্কৃতির অন্যতম নিদর্শন। প্রতি শিবরাত্রে এখানে ভক্তদের ঢল নামে। এর যে স্থাপিত শৈলী আছে সেটি খুব দৃষ্টিনন্দন এবং আপনার মনকে আকর্ষিত করে তুলবে, তাই এই জায়গাটিও দেখতে ভুলবেন না। রাজ শ্মশানেশ্বরী মন্দির দেখা শেষে আপনি সেখান থেকে যেতে পারেন জয়দেবপুর রেল স্টেশনে। যদি আপনি সেই রেল স্টেশনটা আপনার পছন্দের তালিকায় বা ভ্রমণের তালিকায় রাখেন তাহলে জয়দেবপুর শহর কেন্দ্রিক আরো অনেক জায়গা আছে, তবে নিয়ে যাচ্ছে শিক্ষা প্রাঙ্গণে ডুয়েট, যেটি গাজীপুরের একটি গর্ব, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশের পাশাপাশি দেখতে পারেন তার ক্যাম্পাসটি ঘুরেও। খুব ছোট এবং সুন্দর প্রকৃতির মাঝে দাঁড়িয়ে থাকা এর সৌন্দর্য আপনাকে মুগ্ধ করতে পারে, তাই এই বিশ্ববিদ্যালয়টিও দেখতে ভুলবেন না। শহর কেন্দ্রিক যে সকল স্থানগুলোতে আপনি ঘুরতে পারেন সেগুলোর একটা ছোট বিবরণী দেওয়া হলো। চলুন এখন আমরা জয়দেবপুরের বাইরে কিছু ভ্রমণ স্থান সম্পর্কে আলোচনা করি। প্রথমে আসতে পারেন আপনি ভাওয়াল রেল স্টেশনে। ভাওয়াল রেল স্টেশন হচ্ছে গাজীপুরের সবথেকে পুরাতন একটি রেল স্টেশন। ব্রিটিশ আমলে তৈরি এই রেল স্টেশনের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। এখানে আসার জন্য জয়দেবপুর রেল স্টেশনে নেমে পায়ে হেঁটে আসতে পারেন অথবা যে কোনো সিএনজি নিয়েও আসতে পারেন। তবে বর্তমান সময়ে কিছু কিছু ট্রেন এই রেল স্টেশনেও থেমে থাকে। তার যে একটা সুন্দর মুহূর্ত আছে সেটি দেখেও আপনি উপভোগ করতে পারেন। বর্ষার মৌসুমে লাল শাপলার বিলে শাপলা ফোটার যে একটা সুন্দর দৃশ্য, সেটি যদি আপনি উপভোগ করতে চান তাহলে ভাওয়াল রেল স্টেশন থেকে আপনি চলে আসতে পারেন লাল শাপলার বিলে। প্রকৃতি প্রেমীদের জন্য লাল শাপলার বিল হতে পারে এক অনন্য নিদর্শনীয় স্থান। বর্ষার মৌসুমে এই বিল ভরে ওঠে লাল শাপলায়। ভোরবেলাতে সেই দৃশ্য দেখা যায় খুব সুন্দরভাবে। যদি আপনি সেই লাল শাপলা ফোটার দৃশ্য দেখতে চান তাহলে ভোরবেলাতে আপনাকে এই শাপলার বিলে আসতে হবে। জয়দেবপুর শহর থেকে বাইরে কিন্তু আরও কিছু দর্শনীয় জায়গা আছে, তার মধ্যে জাতীয় উদ্যান কেশরিতা বনখোয়া অন্যতম। চলুন আমরা এখন জাতীয় উদ্যানটি দেখি। শহরের ব্যস্ততা থেকে একটু দূরে সবুজে ঢাকা এক নিরিবিলি জায়গা। গাজীপুরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই পার্ক প্রকৃতি আর ভ্রমণ প্রেমীদের এক আদর্শ গন্তব্য। এসেছিলাম সেই ভাওয়াল ন্যাশনাল পার্কে। ভাওয়াল ন্যাশনাল পার্কটা আসলে অনেক সুন্দর, এর ভিতরে অনেক জায়গা আছে দেখার মতো। আমরা যখন ঢুকেছি তখন অলরেডি 4টা বেজে গিয়েছে, আর 1.5 ঘন্টার মতো এই ন্যাশনাল পার্কে ঘোরার মতো সুযোগ আছে। এই 1.5 ঘন্টার মধ্যে দেখি যতটুকু দেখানো যায় দেখানোর চেষ্টা করব। আর এর আশেপাশের জায়গাটাও আসলে অনেক সুন্দর। বিশাল এলাকা জুড়ে, এক কথায় 6000 একরেরও জায়গা জুড়ে অবস্থিত এই উদ্যান। ভাওয়াল জাতীয় উদ্যানে আপনি ট্রেকিং করতে পারবেন, পিকনিক করতে পারবেন, বনের ভিতরে ঘুরতে পারবেন। তাছাড়া ওয়াচ টাওয়ার থেকে এই বনের একটা সৌন্দর্য দেখা যায়, সেটিও দেখতে পারেন। পরিবার কিংবা বন্ধুদের নিয়ে একদিনের জন্য ভ্রমণের এই জায়গাটি একটি আদর্শ জায়গা। ভাওয়াল জাতীয় উদ্যান থেকে আপনি চলে আসতে পারবেন কেশরিতা। প্রকৃতির মাঝে মায়াবী স্থান এই কেশরিতা। ছোট ছোট গ্রামের রাস্তার আর ঘন সবুজ বনানী আপনাকে এনে দেবে এক অদ্ভুত শান্তি। কেশরিতা গাজীপুর জেলার এক লুকোনো সৌন্দর্য।
সো ফাইনালি আমি এখন চলে এসেছি কেশরিতা বাজারে। কেশরিতা বাজারের এইখানে কিন্তু যে বেলাই বিলটা আছে, এই বেলাই বিলটা দেখার উদ্দেশ্যে আজকে আসা। আর ওই দেখেন যে নদীর মাঝখানে, বেলাই বিলের মাঝখানে একটা রেস্টুরেন্ট আছে, ওই রেস্টুরেন্টে মূলত সবাই খেতে যায়। তাছাড়া এই বেলাই বিলের এই ঘাট থেকে বা কেশরিতা বাজারের এই ঘাট থেকে নৌকা ভাড়া করে নিতে পারবে। বর্ষার মৌসুমে এলে পুরো এলাকায় নীলাচে পানিতে বা জলরাশিতে পরিণত হয়ে যায়। বর্ষার সময় সব থেকে আকর্ষণীয় ব্যাপারটা হচ্ছে নৌকায় ঘুরে বেড়ানো। জয়দেবপুর থেকে যে কোনো লোকাল অটো বা সিএনজি করে আপনি এই কেশরিতে আসতে পারেন, নৌকা ভাড়া করতে পারেন, কিছুটা সময় এখানে উপভোগ করতে পারেন। বিকালের সূর্য অস্তের দৃশ্য এই বিলের মাঝখান থেকে বা নৌকাতে ভ্রমণের সময় আপনাকে মুগ্ধ করবে। চাইলে আপনি খুব সহজে এখানে বাইক ভাড়া করেও আসতে পারেন। যদি আপনি প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে হারিয়ে যেতে চান, তাহলে বনখোয়া আপনার জন্য এক উপযুক্ত স্থান। সবাই বা লোকমুখে শোনা যায় এটি নাকি গাজীপুরের এক লুকানো প্রাকৃতিক স্বর্গ। প্রকৃতির সৌন্দর্য, নির্জনতা আর রোমান্টিক পরিবেশের জন্য বিখ্যাত এই বনখোয়া। মাঝখান দিয়ে চলে গেছে এই সুন্দর রাস্তা, দুই পাশে উঁচু উঁচু গাছ আপনাকে মুগ্ধ করবে। তাছাড়া কিছু দূর এগিয়ে আসলে আপনি কিছু বানরও দেখতে পাবেন। গাছের ফাঁক দিয়ে রোদের আলো ছায়ায় আপনি এই পথ ধরে হেঁটে এক অদ্ভুত অনুভূতির সাক্ষী হতে পারেন। এখানেও আসার জন্য ঠিক একই পদ্ধতি আপনাকে অবলম্বন করতে হবে। গাজীপুর চৌরাস্তা থেকে জয়দেবপুর রেল স্টেশন বা কাশিমপুর মোড় পর্যন্ত লোকাল সিএনজিতে আসতে হবে। কাশিমপুর মোড় থেকে স্থায়ী অটো বা রিজার্ভ করা সিএনজিতে করে বনখোয়াতে চলে আসতে পারেন। চাইলে বাইক নিয়েও যেতে পারেন। প্রাকৃতিক সৌন্দর্য বা ইতিহাস নিয়ে অনেক কথা হলো, চলুন এখন আপনাকে এই বনখোয়ার পাশে একটি ভৌতিক বাড়িতে নিয়ে যায়, যেটাকে স্থানীয়রা ভূতের বাড়ি নামে ডেকে থাকে। রহস্যপ্রেমী যদি আপনি হয়ে থাকেন তাহলে কিন্তু এই ভূতের বাড়িটিও দেখতে ভুলবেন না। গুগল ম্যাপে এই ভূতের বাড়িতে আসার সঠিক লোকেশন দেওয়া আছে। আপনি চাইলে বনখোয়া দেখা শেষ করে এই ভূতের বাড়িটিও দেখতে পারেন। কিন্তু গাছ হমসম করা একটা পরিবেশের ফাঁকা নির্জন জায়গাতে অবস্থিত এই ভূতের বাড়িটি কিন্তু দেখতে অসাধারণ লাগে। দর্শক, আমি চলে এসেছি এখন সেই ভূতের বাড়িতে। আমরা ওই দিক থেকে আসার চেষ্টা করেছিলাম, বাট ওই রাস্তাটা অনেকটা ঘুরপ্যাচ ছিল। পরবর্তীতে আমরা শর্টকাট একটা রাস্তা বের করে এখন আমরা সেই ভূতের বাড়িতে চলে এসেছি। আর এই বাড়িটি বেশ পুরাতন, ধরা যায় ভালোই পুরাতন। তবে এখানে স্থানীয়দের কাছ থেকে যতটা শুনলাম যে এখানে ভূত এরকম কিছু নেই, তারপরেও বেশ জঙ্গলের মধ্যে বাড়িটা হওয়ার কারণে আমারও যেন কেমন একটা গাছ হমসম করছে। ইতিহাস, তারপরে প্রাকৃতিক সৌন্দর্য সব কিছু সম্পর্কে জানানো হলো। চলুন এখন আপনি কোথায় রাত্রি যাপন করবেন, কোথায় থাকবেন, রিসোর্টের কথা বলি। যে রিসোর্টটা আমার দেখা চোখে বেশ সুন্দর। সেখানে আপনি দেশীয় পদের নানান ধরনের খাবার খেতে পারেন এবং প্রাকৃতিক পরিবেশের দুইয়ের কম্বিনেশনে এক অসাধারণ পরিবেশে থাকতে পারেন। রাত্রি যাপন যদি করতে চান তাহলে আগে থেকেই বুক করে রাখতে হবে তাদের এই রিসোর্ট। এই রিসোর্টের নাম হচ্ছে সরলবাড়ি রিসোর্ট। প্রাকৃতিক পরিবেশের মধ্যে একটি কৃত্রিমভাবে তৈরি করা এক সৌন্দর্য, যা আপনাকে নিরিবিলি পরিবেশ সহ আপনাকে থাকার জন্য বেশ উপযুক্ত একটি স্থান আমার দেখা চোখে। জয়দেবপুর বা গাজীপুর তার আশেপাশের কিছু জায়গা নিয়ে আজকের এই ভিডিওটা ছিল। জয়দেবপুর কেন্দ্রিক গাজীপুরের সবচেয়ে আকর্ষণীয় স্থানগুলো আজকের ভিডিওতে আমি তুলে ধরেছি। এই স্থানগুলোর মধ্যে আপনার প্রিয় জায়গাটি কোনটি কমেন্ট করতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক দিন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। ভ্রমণ করুন, ভালো থাকুন।